আমরা তেলিয়ামুড়া ব্লকের বড়মুড়া রেঞ্জের তেলিয়ামুড়া ব্লকের খাবাকসাকামি এই গ্রামটার নাম। এটা সাউথ হদ্রাই ভিলেজে পড়ে। এখানে আসার মূল উদ্দেশ্য, এখানে 42টা পরিবার বিভিন্ন সম্প্রদায়ের, রূপিনী, দেববর্মা, জামাতিয়া, বিভিন্ন কাস্টের লোক এখানে রয়েছে। তাদের এতদিন ধরে কারেন্টের সমস্যা ছিল। তাদের কারেন্টের সমস্যা যাতে সমাধান হয়, আর আমরা ইচ্ছা করলেই সব জায়গায় কারেন্ট দিতে পারি না, কারণ অনেক সময় এই যাওয়ার ডিস্টেন্সের প্রবলেম সমস্যা থাকে। সেই জন্য আমরা টেডা থেকে এদের সোলার প্লেট লাগিয়ে মাইক্রোগ্রিড, অর্থাৎ এখানের জন্য কোথাও থেকে, যেমন পালাডান থেকে কারেন্ট আসে, রামচন্দ্রনগর থেকে কারেন্ট আসে, ডম্বুর থেকে কারেন্ট আসে, এগুলি লাগবে না। এখানেই কারেন্ট আমরা উৎপাদন করছি। এখানে কারেন্ট উৎপাদন করে সোলার প্লেটের মাধ্যমে এই 42টা পরিবারে আমরা দিয়ে দিচ্ছি। সাথে সাথে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য যে রাস্তা আমরা স্ট্রিট লাইটও লাগাচ্ছি। এটা আমরা পিএম ডিভাইন স্কিমে করে, আবার আমরা রাজ্য সরকার থেকে করি। আজ এখানে 42টা পরিবারের জন্য এটা করে দিয়েছি। আজকে এটা ইনগরেশন হয়েছে এখানে। আমরা সেই জন্য এই সাথে সাথে এখানে আরেকটা জিনিস করেছি, তাদের জলেরও সমস্যা রয়েছে। সেই জন্য আমরা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, এই জন্য আমরা একটা এখানেও মাইক্রোগ্রিড করে সেখান থেকে কমিউনিটি ড্রিঙ্কিং ওয়াটার এটা আমরা করে দিয়েছি, যাতে এখানে শুধু খাওয়ার জলটা ওরা পেতে পারে। এটা কিন্তু আমরা যে বোতলের জল খাই এর থেকেও পিউরিফাইড, সেই জন্য এবং সাইন্টিফিক ওয়েতে এটা আমরা করেছি। আমরা কিছু কিছু কলেজও করেছি এই গ্রামের জন্য, এটা করে দিয়েছি। এটাই হলো মূল উদ্দেশ্য এখানে আসার। কিন্তু এখানে এসে আরও দু একটা জিনিস আমার মানে চোখে পড়েছে। এটা আমাদের দায়িত্ব কর্তব্য সরকারের এবং পঞ্চায়েতের এবং ভিলেজ কমিটির এবং সবারই দায়িত্ব কর্তব্য তাদের পাশে দাঁড়ানো। এখানে একটা যদিও অনেকটা রাস্তা ভালো আছে, পিচ রাস্তা, কিন্তু এদিকের এই পাহাড়টা বোধহয়, আমার মনে হয় পাহাড়টা নতুন 8-9 বছর হয়েছে এখানে এসেছে বোধহয়। সেই জন্য আমরা এই জায়গাটাতে আমাদের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে এটা করা যায় কিনা এটা দেখবো। আর যেহেতু আমি এগ্রিকালচার পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের পাশাপাশি আমি এগ্রিকালচার মিনিস্টার, এদেরকে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, আত্মনির্ভর হতে পারে, তাদের প্রত্যেকেরই আমের চারা, কাঁঠালের চারা, সুপারির চারা, নারকেলের চারা, লেবুর চারা, আরও কিছু মানে কলার চারা, মানে যেটা একবার সাইন্টিফিক অল্প গাছের, ছোট্ট গাছের মধ্যে যেন ফল ধরতে পারে, এই জন্য তাদের দেওয়ার আমরা চিন্তা করব। আমি আজকেই যোগাযোগ করে ডাইরেক্টর এগ্রিকালচারের সাথে কথা বলে এই গ্রামে যেন আসে তাদেরকে আমরা কথা বলবো। আর রাস্তার ব্যাপারটা আমি আমাদের পিডব্লিউডি দপ্তরের সাথে কথা বলে তাদের রাস্তাটা স্কিমের মধ্যে ঢুকাতে হবে। আর মানে ঘরের সমস্যা রয়েছে তাদের, এই ঘরের সমস্যাটা আমি চিনেছি, মেম্বারের কাছে জিজ্ঞেস করেছি, অলরেডি জিওটেক করেছে। এর মধ্যে যখন আসবে তখন তারা ঘর পাবে। ঘর পেলে মোটামুটি ঘর, জল এবং বিদ্যুৎ, এই 3টা জিনিস ইম্পর্টেন্ট। রাস্তাটাও যোগাযোগের জন্য দরকার। এখানে ছেলেমেয়েরা হাওয়াই বাড়িতে পড়ে গিয়ে, সেই জন্য এখানে এখন আর তাদের পড়াশোনার জন্য বাড়িঘরে কোনো অসুবিধা হবে না, কারেন্ট পাবে কোনো রকম। আবার আমরা 3টা লাইট দিচ্ছি, একটা ভিতরে, ঘরের ভিতরে দিচ্ছি 2টো এবং বারান্দায় দিচ্ছি একটা, এরকম করে আমরা 3টা লাইট দিচ্ছি। প্লাস আর যেমন মোবাইল চার্জ করতে পারে, তারা ইচ্ছা করলে সেখানে বসে পৃথিবীর সব কিছু টিভি চালাতে পারবে। সেই জন্য আমরা এই প্রোভাইডটা করে রেখেছি, এই জন্য আজকে এখানে আসা। হ্যাঁ, ত্রিপুরাতে আমরা এই সোলার মাইক্রোগ্রিড, এটা টোটাল 307, এটা যেমন খাবাকসাকামি পাড়া, সাথে সাথে এরকম 347টা পাড়াতে ত্রিপুরাতে আমরা এবার টেন্ডার মাধ্যমে করেছি। এবং এখানে যেমন 42 পরিবার উপকার হবে, আমাদের টোটাল রাজ্যে উপকার হয়েছে 11,933 পরিবার। আমরা আরও মানুষকে এটার সাথে যুক্ত করব। যেখানে বিদ্যুতের খুঁটি যেতে অসুবিধা হয়, লাইন টানতে অসুবিধা হয়, সেই জায়গায় আমরা মাইক্রোগ্রিডের মাধ্যমে এটা করছি।